আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ চলে এসেছি 3 রকম ভর্তা রেসিপি নিয়ে। আজকে আমি তিলের ভর্তা, বাদাম ভর্তা আর কালো জিরা ভর্তা বানাবো। সবগুলো ভর্তা আমি একই পদ্ধতিতে একই উপকরণ দিয়ে বানাবো। ফার্স্ট আমি সবগুলোকে একদম হালকা হালকা করে শুকনো খোলায় একটু ভেজে নেব, ওই কয়েক সেকেন্ডের জন্য। সাদা তিল আর বাদামটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়ে কালো জিরাটাকেও একটু হালকা করে ভেজে নেব। একদম হালকা করে ভেজে সবগুলোকে উঠিয়ে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যেই একটু সরিষার তেল দিয়ে দিলাম, কয়েকটা শুকনো লঙ্কাকে ভেজে নেব। আর এদিকে এগুলো সবগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি, একবার দেখিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলোকেও ভেজে উঠিয়ে নেব। আর বেশ কিছুটা রসুন আমি এখানে খোসা ছাড়িয়ে রেখেছি, 3-4টে রসুন হবে, গোটা রসুন। তো সবগুলোকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। তারপর আমি এখানে বড় বাটির 1 বাটি পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব, একটু, খুব বেশি লাল লাল করে ভাজবো না। আর এদিকে শুকনো লঙ্কা আর রসুনগুলোকে ভেজে উঠিয়ে রেখেছি, সেটাই একটু দেখিয়ে দিলাম। আর পেঁয়াজটা 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পর তারপর কিছুটা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দুটো একসঙ্গে একটু ভালো করে ভেজে নিয়ে হালকা লাল হয়ে গেলে পেঁয়াজের কালারটা আমি উঠিয়ে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। অনেক দিন পর আমি শিলপাটার মধ্যে ভর্তা বানাচ্ছি। আগেই বলেছি সবগুলো ভর্তাতে আমি একই উপকরণ ইউজ করব আর একই পদ্ধতিতে আমি সবগুলো ভর্তা বানাবো। তো ফার্স্ট আমি সাদা তিলের ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আগে থেকে যে রোস্ট করে রেখেছিলাম হালকা করে তিলটাকে, সেটা নিয়ে নিলাম। এরপর ওই যে আগে থেকে রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সবগুলোকে ভেজে রেখেছি, সবগুলো থেকে একটু একটু রসুন, কয়েকটা কোয়া, কয়েকটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম। আর লবণ তো দিতেই হবে, অল্প একটু লবণ দিয়ে, লবণটা টেস্ট অনুযায়ী দিতে হবে, যে যেরম খেতে ভালোবাসেন কম বেশি। এরপর খুব ভালোভাবে আমি বেটে নেব। তো এটাকে আমি 2বার বেটে নেব। কারা কারা আমার মতো ভর্তা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। গরম ভাতে প্রথম পাতে ভর্তা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এই তো খুব সুন্দর করে আমি বেটে নিচ্ছি। তো এটা বাটা হয়ে গেছে, এটাকে আমি উঠিয়ে নেব। দারুণ দেখতে হয়েছে না ভর্তাটা? সাদা তিলের ভর্তাটা রেডি হয়ে গেল। এটাকে এক সাইডে রেখে এরপর আমি বাদাম ভর্তা বানিয়ে নেব। তো ভেজে রাখা বাদামগুলোকে নিয়ে নিলাম। আর একই উপকরণ রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, লবণ দিয়ে বাদামটাকে কিন্তু আমি 2বার বাটবো না, বাদামটাকে আমি 1বার বেটে নেব। বাদামটা একটু গোটা গোটা থাকলে মুখে পড়লে না ভীষণ ভালো লাগে। এই তো বাদাম ভর্তাটাও আমার রেডি হয়ে গেছে, এটাকেও আমি উঠিয়ে নেব। কত সুন্দর দেখতে হয়েছে, মানে দেখেও এখন আমার খেতে ইচ্ছা করছে। তিল ভর্তা আর বাদাম ভর্তাটাকে এক সাইডে রেখে এরপর লাস্ট কালো জিরার ভর্তাটা বানিয়ে নেব। তো শীতকালে অনেকেই কিন্তু সর্দি কাশিতে ভোগেন, তাদের জন্য কিন্তু এটা ভীষণ উপকারী একটা ভর্তা। এই ভর্তাগুলো আমি আগে কোনো দিন বানাইনি, এই ফার্স্ট টাইম আমি বানালাম। ওই একই পদ্ধতিতে সবগুলো উপকরণ দিয়ে লবণ দিয়ে আমি এটাকেও আমি 2বার বেটে নেব, কারণ এটা একটু মিহি ভর্তা হলে খুব ভালো লাগবে। তো এই কালো জিরে ভর্তাটা আমার কাছে খুব একটা খেতে ভালো লাগেনি, কিন্তু এটা খুবই উপকার স্বাস্থ্যের জন্য, সেই কারণে খেয়েছিলাম। কিন্তু বাদবাকি তিল ভর্তাটা আর বাদাম ভর্তাটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তবে যারা কালো জিরার ফ্লেভার ভালোবাসে তাদের কাছে কালো জিরা ভর্তাটা ভালো লাগবে। শিলপাটার মধ্যে ভর্তা বানানোর পর একটু যদি ভাত মেখে না খাই তাহলে আর কিসের বাঙালি। এই যে এইভাবে ভর্তাগুলোকে নিয়ে নিলাম। এবার যেটা না দিলে একদম যে কোনো ভর্তা কমপ্লিটই হয় না আমার মনে হয়, একটু সরিষার তেল সব কিছুর উপরে দিয়ে দিলাম। আজকের ভিডিও এইটুকু। এরকম ধরনের আরও ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।